মায়ানমার সামরিক বাহিনী যে আমাদের দেশে এসে গুলি করতেছে, তারা সাহস কোথায় পাই তারা? যে আপনি একদিন বলবেন, আমি বলবো এক মিনিটের জন্য আমরা নিরাপদ না। নাস্তার জন্য দোকানে গেছে, আসার সময় আসার সময় গুলি গেছে দোকান থেকে বাড়িতে আসতেছে আর কি। আমাদের বাড়ি কিন্তু রাস্তার পাশে, তাই ও মানে দোকানে গেছে নাস্তার জন্য, নাস্তা নিয়ে আসার সময় গুলি গেছে। মানে একটু নাস্তা নিয়ে আসবে, নাস্তা করে স্কুলে চলে যাবে, এই মুহূর্তে কিন্তু তাদের এই ঘটনা। সীমান্তের উপর গুলি খাইলো এবং আপনারা তো আসলে বুঝতে পারবেন আমরা চাই ভাই আমাদের দেশের নিরাপত্তা চাই আমরা, কারণ আমরা বড় সাইডে যারা আছি তারা কিন্তু আমরা এক মিনিটের জন্য আমরা নিরাপদ না। আপনি একদিন বলবেন, আমি বলবো এক মিনিটের জন্য আমরা নিরাপদ না, কারণ আমরা বড় সাইডে যারা তারা জানে কিন্তু আমাদের থেকে বড় কিন্তু অনেক দূরে। তারা যে সামরিক বাহিনী, মায়ানমার সামরিক বাহিনী যে আমাদের দেশে এসে গুলি করতেছে, তারা সাহস কোথায় পাই তারা? ঢুকে তারা করছে আমাদের বেরিবান, মানে হচ্ছে যে আমাদের এরিয়া কিন্তু আমাদের বাংলাদেশ সীমানা কিন্তু এখান থেকে আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার হবে, যেখান থেকে আপনি হাঁটলে কিন্তু 1.5 ঘন্টা হাঁটতে হবে আপনাকে, মানে সীমান্ত শেষ করতে। সে এসে আমাদের দেশের মধ্যে এসে বেরিবানে এসে গুলি করতেছে সরাসরি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কারণ আজকে কুয়াশা একটু বেশি ছিল, তখন তারা এই সামনে দিয়ে এগোইছে, কিন্তু যে বিজিবিরা তখন ওখান ছিল না। যখন বিজিবিরা যে ছোট ছোট কি হয়েছে, গরম হয়েছে, তখন বিজিবিরা তখন ওখানে বিজিবিকে লক্ষ্য করে তারা গুলি করতেছে। সকাল 8:30 ঘটনা 9:30 ঘটনা আর কি। প্রথমে আপনার নিয়েছেন উকিয়া কোন হাসপাতাল? আমরা যে কুতুব আলম MSF নিয়েছি, MSF থেকে রেফার করছি। ঠিক আছে।